সমুদ্রের তলায় হাঙরটা অপেক্ষা করছিল রিমিকে খাওয়ার জন্য। এদিকে জোকার রিমিকে দিয়ে ডায়মন্ড খোঁড়াচ্ছিল। এই নাও জোকার দাদা, তোমার জন্য একটা ডায়মন্ড দিলাম। রিমি আবার ডায়মন্ড খুঁড়তে গিয়ে তার কুড়ালটা ভেঙে গেল। কি করি বলো তো, আমার কুড়ালটা তো ভেঙে গেল। জোকার দাদা, আমাকে কিছু টাকা দেবে? না, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি শুধু আমাকে ডায়মন্ড দাও। ও রাকেশ, আমাকে কিছু টাকা দাও না। এই নাও রিমি, তোমাকে অনেক ডলার দিল। ও, এই তো দেখো, আমি কুড়াল পেয়ে গেছি। এই নাও জোকার দাদা, তোমাকে একটা পিঙ্ক ডায়মন্ড দিলাম। হ্যাঁ রিমি, তুমি পারবে। এই সবুজ ডায়মন্ড। ও নো, এই দেখো, আমাকে হাঙরে তাড়া করেছে। জোকার সেখান থেকে পালিয়ে গেল। রিমিকে বাঁচাতে গিয়ে রাকেশকে সেই হাঙর খেয়ে নিল। বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো। তাহলে যদি আমি রাকেশকে ফিরে পাই। রাকেশ ও রিমি গেল মাটি খুঁড়ে খাজানার সন্ধানে। তারা ক্লান্ত হয়ে গেছিল, ঘাম মুছছিল, খুব জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, কি করি বলো তো? হ্যাঁ, এই দেখো, এই পাইপ থেকে আমি জল পেয়েছি, একটু জল খেয়ে নি। হঠাৎই রাকেশেরও খুব জল তেষ্টা পেলো, সেও পাইপ ফাটিয়ে জল খাওয়া শুরু করলো। তারা খুবই ক্লান্ত ছিল। হঠাৎই রিমির মনে পড়লো এখান থেকে জল বার হয়ে এক্ষুনি গর্তটা ভরে যাবে আর সে ডুবে যাবে। ও নো, হেল্প হেল্প! বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ডায়মন্ড দরকার নেই, আমি প্রাণটা বাঁচাই। এই বলে রিমি ওপরে চলে এলো। এদিকে রাকেশ ডায়মন্ড নিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সে উঠতে পারছিল না। তখনই রিমি তাকে বাঁচানোর চেষ্টা করলো। উফ রাকেশ, তুমি ডায়মন্ডগুলো ফেলে দাও। না, আমি ডায়মন্ড ফেলবো না। ও নো, রাকেশ তো ডায়মন্ডের ঘরে ডুবেই গেল।